অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাসবস এলাকার ৮-৩১ নম্বর বুথের ঘটনা। খবর পেয়ে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায় তৃণমূল বুথ সভাপতির নেতৃত্বে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এরপর তিনি স্থানীয় লোকজন নিয়ে সেখানে বাধা দেওয়ায় সেখানে গাছ রেখে পালিয়ে যায় তৃণমূল নেতারা। গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায় বলেন, খাসবস এলাকায় গ্রাম পঞ্চায়েতের ১৪ বিঘা জমি রয়েছে। সেখানে দুটো বড় দিঘি রয়েছে। দিঘির পাড়ে বেশ কিছু মূল্যবান গাছ ছিল। তৃণমূলের বেশ কিছু নেতা এসে গাছগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করছেন সম্পূর্ণ অবৈধভাবে। গাছ কাটার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কোনো আলোচনা কিংবা বন দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। এদিন একটি সেগুন, একটি অর্জুন ও হেলেঞ্চা গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব। ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীন ৮-৩১ নং বুথের খাসবস এলাকায় সরকারি যে পুকুর আছে, সেই পুকুর পাড়ে যে বড় বড় গাছগুলো আছে, সেগুন শাল গাছ এবং তোমার অর্জুন গাছ সহ আরও কয়েকটা গাছ তৃণমূলের কিছু দুষ্কৃতী, যেহেতু তারা সারা পশ্চিমবঙ্গে লুটেরাজ চালাচ্ছে, সেই হিসাবে আমাদের ধলপল ২ নম্বর অঞ্চলে তৃণমূলের যে বুথ সভাপতি, তিনিও লুটেরাজ চালাচ্ছে। গাছ অবৈধভাবে প্রধান পঞ্চায়েত এবং কোনো প্রশাসনিক কাগজপত্র না করে তারা এই যে শাল গাছ কাটার শাল সহ অর্জুন গাছগুলো কেটে ফেলছে। এইভাবে গাছ কাটার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিবাদ করছি। আমাদের পঞ্চায়েত আছে, আমরা তৃণমূলের এই অবৈধ কাজের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন সঠিক তদন্ত করে উপযুক্ত দুষ্কৃতীদের, অপরাধীদের শাস্তির ব্যবস্থা আমরা দাবি করছি। নাহলে আমরা এই গাছ কাটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো খাসবস এলাকায়। আমার নাম তপন রায়, ৫ নং মণ্ডলের সম্পাদক। ধলপল 2 জিপির খাসবস এলাকায় যে সরকারি পুকুরটা আছে, পুকুরের চারপাশে যে গাছগুলো আছে, তৃণমূলের সভাপতি প্রাণ কুমার মণ্ডল, বুথ সভাপতি, হ্যাঁ বুথ সভাপতি, উনি কালকে গাছ কাটছে, বিক্রি করছে। কিন্তু যেহেতু এটা জিপির আন্ডারে, ওরা জিপির কাউকে জানায়নি, আর প্রধান পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে কাউকে জানায়নি, না জানিয়ে ওরা গাছ বিক্রি করছে। তো কালকে আমার হাজব্যান্ড এসছে খবরটা শোনার পরে, আসার পরে ওরা আজকে ওরা এসে দেখেছে গাছ কাটছে। গাছ কাটার পরে দেখে দুটা গাছ কাটছে, একটা ডাল কাটতেছে, ওটাও কাটবে। পর বাধা দেওয়ার পরে সকলে জমায়েত হয়। বাধা দেওয়ার পরে ওরা আর গাছ কাটেনি। আজকে আপনারা বাধা দিয়েছেন? হ্যাঁ, আজকে বাধা দেওয়ার পরে ওরা চলে যায়, গাছটা কাটতে পারেনি আর। কত নম্বর বুথ এটা? এটা ৮-৩১। আচ্ছা, এখানকার পঞ্চায়েত কি বিজেপি পরিচালিত? হ্যাঁ, বিজেপি পরিচালিত। আচ্ছা, আপনাদেরকে কেউ জানায়নি? না, কেউ জানায়নি। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আলোচনা হয়নি বিষয়টা? না, কোনো আলোচনা হয়নি। প্রধান নিজেও জানে না যে এই গাছটা যে সরকারি গাছ তো? সরকারি গাছ, সরকারি গাছ, রোজ অবস্থায় গাছ কাটছে। শাল আছে, শাল গাছ। কি গাছ আছে? শাল গাছ আছে একটা, অর্জুন গাছ একটা, শাল গাছ একটা কি জানে হেলেঞ্চার গাছের একটা মোটা ডাল কাটা হয়েছে, ওটাও কাটার কথা ছিল হয়তো। 3টা গাছ কেটেছে? 3টা গাছ, হ্যাঁ। কি নাম আপনার? হেমলতা রায়, পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত বিজেপি। না, বিষয়টা আমার জানা নেই। এটার পরবর্তীতে কি প্রসেস হয়েছে আমি বিষয়টা পরবর্তীতে দেখছি। বিষয়টা যেহেতু আমার জানা নেই, আমি দেখছি বিষয়টা পরবর্তীতে। খোঁজ নিয়ে দেখবেন। ওনারা কিন্তু সরাসরি বলছে যে গ্রাম পঞ্চায়েতে এর সাথে জড়িত আছে। না, ওনারা তো মিথ্যা অভিযোগ উঠাবে। কি নাম আপনার? আমার নাম গৌতমী দাস, ধলপল 2।